আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 3 kVA অনলাইন ইউপিএস, হাই ফ্রিকোয়েন্সি অনলাইন ইউপিএস। তো ইউপিএসটি দেখেন দর্শক, কত সুন্দরভাবে ডিজাইন করছে কোম্পানি। তো এটি 8 ব্যাটারি সিস্টেম এবং শর্ট ব্যাকআপ, এবং ব্যাটারি নতুন লাগানো সত্ত্বেও একটি প্রবলেম ফেস করতে হয়েছে তাদেরকে। তো দর্শক দেখেন, আমি যদি পাওয়ারটা অন করে রাখি তো সে অন হবে না, সে পুনরায় রিস্টার্ট দিবে, এটি তার প্রবলেম। তো আমি পাওয়ারটাকে ধরে রাখছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, সে ইউপিএসটি অফ কন্ডিশনে আছে, মানে কোনো প্রকার অন হচ্ছে না। তো এইটাই তার প্রবলেম। তো দর্শক, এই প্রবলেম হওয়ার কারণে আমার কাছে নিয়ে এসছে। তো আমি আবার যদি দুটো পাওয়ার বাটন এবং ইন্টার বাটন, সেটিং বাটনটাকে যদি আমি ধরে রাখি, তাহলে ইউপিএসটি আমার রান করবে, মানে অন হবে, কিন্তু বাইপাস মোডে থাকবে সে, এবং সে ব্যাটারি লেভেল লো দেখাচ্ছে, এবং হলুদ বাতিটি ব্লিঙ্কিং করছে। এখন বর্তমানে ইউপিএসটা অন কন্ডিশনে আছে এবং বাইপাস মোডে আছে। তো সে ইন্ডিকেট করছে যে মানে তার ইউপিএসটি প্রবলেম হয়ে আছে, এবং ব্যাটারিগুলো ব্র্যান্ড নিউ ব্যাটারি লাগানো হয়েছে। তো আমার কাছে আসার আগে কাস্টমার যে কথা আমারে বলে, আমার কাছে আসার আগে কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে গিয়েছিল। তো সে ডিসি মডিউল, যেটা 96 ভোল্ট থেকে 12 ভোল্ট আউটপুট করে, এবং ওই 12 ভোল্ট থেকে গোটা সিস্টেমকে অপারেটিং করে থাকে, বিভিন্ন কার্ডগুলোকে ভোল্টেজগুলো প্রেজেন্ট করে থাকে। তো এই কার্ডটাও চেঞ্জ করছিল। তো কার্ডটা চেঞ্জ করা সত্ত্বেও তার হয়নি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটি শর্ট ব্যাকআপের জন্য 1 এম্পিয়ার এসএমপিএস লাগানো আছে। এমনকি তাকে পরবর্তীতে বলা হয়েছে তার কন্ট্রোল কার্ডের প্রবলেম। তো আমি ওভারশিওর তার কন্ট্রোল কার্ডের কোনো প্রকার প্রবলেম নাই, যেহেতু আমি পাওয়ার বাটন এবং ইন্টার বাটনটা আমি প্রেস করার পরে, মানে সেটিং বাটন যেটাকে বলা হয়, প্রেস করার পরে তার ইউপিএসটা রান করছে, সেহেতু তার কন্ট্রোল কার্ডটি ভালো আছে বিধায় আমি আশাবাদী। তো এরকম রোগে আমাকে এর আগেও পড়তে হয়েছিল। তো ইনশাল্লাহ এটি তার মাদারবোর্ডের, গোটা বোর্ডেরই ফল্ট হয়ে আছে বিধায় এই সমস্যাটি দেখা দিয়েছে, এবং সে হলুদ লাইট জ্বলবে না, সবুজ লাইট জ্বলতে হবে। তো দেখেন কত ছোট আকারের একটা ফ্যারাইট কোরের পরে 3 kVA অনলাইন ইউপিএস তৈরি করছে কোম্পানি খুব সুন্দরভাবে। এগুলো অ্যাকচুয়ালি মেডিকেলের কাজে ইউজ করা হয়, দামি দামি ইকুইপমেন্টের কাজে ইউজ করা হয়, মেডিকেল বলে না। তো এটি তার মানে মেন বোর্ডেরই প্রবলেম। তো যাই হোক, এখন আপনারা এগুলো কাজ করার আগে কয়েকটা জিনিস অবশ্যই সতর্কের সাথে করবেন। তো তার চার্জার কার্ডটা ভালো আছে কিনা আমি একটা দেখানোর চেষ্টা করি। আমি এখন পাওয়ারটা অফ করলাম, এবং যদি আমি এসি লাইনটা শুধু প্রেজেন্ট করি তাহলে আমার ডিসপ্লেটা জ্বলে উঠবে এবং কুলিং ফ্যানগুলোও চালু হয়ে থাকবে। তাহলে আমার বোঝা হয়ে গেল যে আমাদের চার্জিং কার্ডটা ওকে আছে, কোনো প্রকার প্রবলেম নাই। যেহেতু ব্যাটারি মানে এসি কারেন্টটা ঢুকে পূর্ণাঙ্গ চার্জার কার্ডে সর্বপ্রথম যে গোটা ব্যাটারি সিস্টেমটাকে চার্জিং করা শুরু করে দেয়, এবং মাদারবোর্ডে কমান্ড পাঠানো শুরু করে দেয়। তো কন্ট্রোল কার্ডে কমান্ড পাঠানো শুরু করে দেয়, সেহেতু আমাদের বুঝে নিতে হবে আমাদের চার্জিং কার্ডটি ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই। খুব সামান্য সমস্যার কারণে আমাদের ইউপিএসটা ফল্টে চলে গেছে। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাই কি সমস্যা। তো এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি 1 মেগা ওহমসের একটা রেজিস্টর। তার ভ্যালুটা ক্যামেরাতে ঠিকঠাক মতো আসছে কি না। তো ভ্যালুটা দেখেন দর্শক, 1.3 মেগা হয়ে গেছে। তো আমি আরেকটা নতুন রেজিস্টর হাতে নিলাম, হাতে নিয়ে আপনাদেরকে মেপে দেখাই যে এটা আমার 1 মেগা ওহমসের রেজিস্টর। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা 1 মেগা ওহমসের রেজিস্টর। এই রেজিস্টরটি ফল্ট হয়েছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি দর্শক, R216 R216-এর এই লোকেশনে একটা 1 মেগা ওহমসের রেজিস্টর আছে। এই রেজিস্টরটি ফল্ট থাকার কারণে আমার ইউপিএসটি এরকম মানে সমস্যা দেখা দিচ্ছে। তো আমি এই রেজিস্টরটি ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাবো আমার কাজের রেজাল্টটি কি হলো। তো এই রেজিস্টরটি প্রবলেম, শুধু ভ্যালুটাই তার বেড়ে গেছে। তো দর্শক, অবশেষে আমার রেজিস্টরটি ইনস্টল করা কমপ্লিট। আপনারা আউটপুটটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সে আউটপুট করছে। এখন সে আউটপুটটা সাইন অফ করে থাকে অনলাইন ইউপিএসে। 500 ওয়াট আমার এখন লোডে আছে। আমি এখন যদি বর্তমানে ইউপিএসটাকে অফ করি তো আমার দেখেন আউটপুট বন্ধ হয়ে গেছে। আবার যদি অন করি তাহলে আমার অন হবে। এই যে দর্শক, কোনো প্রকার সমস্যা ছাড়াই আমার কাজটি সমাধান হয়ে গেছে, শুধুমাত্র একটি রেজিস্টার প্রবলেম থাকার কারণে। দেখেন দর্শক, আমার এটি সবুজ লাইট ইন্ডিকেট করবে হলুদ থেকে। তো এই যে আমার ইউপিএসটি এখন পূর্ণাঙ্গ কমপ্লিট, এবং আমার আউটপুট করা শুরু করে দিয়েছে। শুধুমাত্র একটি 1 মেগা ওহমসের রেজিস্টর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই সমস্যা আমাদেরকে পড়তে হয়েছিল। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি অনলাইন ইউপিএস নিয়ে ভিডিও। আসসালামু আলাইকুম।